মা আমি এসে গেছি। কি বাবু চলে এসছে? এখন আমি কি করব, কি বলবো ওকে আমি? এটা আবার কি? দেখে তো কাজের লোক মনে হচ্ছে। আমার মনে হয় শ্রেয়া আর মা মিলে একটা কাজের লোক রেখেছে। যাক, এনাকেই জিজ্ঞেস করি। আন্টি বলছি, আমার মা আর আমার বউকে একটু ডেকে দেবেন। আসলে কি বলুন তো, আমি অনেকদিন পরে বর্ডার থেকে এসেছি। আরে আপনাকেই বলছি আমি। কোনো উত্তর দিচ্ছে না কেন? আরে আপনাকে বলছি, একটু ডেকে দিন না। তাও কোনো উত্তর নেই। এই উঠুন, আপনি উঠুন। মা তুমি, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি ঘরের কেন কাজ করছো? আর তুমি এই শাড়িটা পরে আছো কেন? না না বাবা, বৌমার তো একটু শরীরটা খারাপ, ও একটু ঘরে রেস্ট করছে, সেই জন্য আমি একটু ঘরটা মুছছিলাম। এসব ছাড় না, তুই তো অনেকদিন পরে বর্ডার থেকে এলি, তোর শরীর কেমন আছে বাবা? মা এসব কথা পরে হবে, তুমি আগে বলো তুমি ঘরের কেন কাজ করছো? আরে আমি তো শ্রেয়াকে অনেক টাকাই পাঠাই মাসে মাসে, তাহলে সেই টাকা কি একটা কাজের লোক রাখা যায় না? তুমি কেন ঘরের কাজ করবে? দাঁড়াও, ওর হচ্ছে আজকে। শোন না বাবা, রাগ করিস না বাবা, রাগ করিস না। কি বলতো, আমরা দুজনেই না ঘরের কাজ ভাগ করে নি। এই একটু আগে বৌমা বাসনগুলো সব মাজলো, আমি বললাম যে তোমার দেরি হয়ে যাবে, আমি বরং ঘরটা মুছে দিই। ওর কোনো দোষ নেই বাবা। চুপ করো মা, এখানে কি চলছে সেটা আমি ভালো মতনই বুঝতে পারছি, তাই মিথ্যে কথা বলার চেষ্টা করো না। আজকে দেখাচ্ছি ওকে মজা। চলো তুমি আমার সাথে আসো। রাহুল, তুমি চলে এসেছো? হ্যাঁ আমি এসে গেছি। তুমি আগে বলো, আমার মা ঘরের কেন কাজ করছিল? ঘরের কাজ করছিল? আরে বাবা, আমি তো জানি না মা কখন যে ঘরের কাজ করছে সারাদিন ধরে, আমি তো বুঝতেই পারছি না। আমি মাকে কতবার বুঝিয়ে বলেছি যে মা তুমি এই বয়সে এত কাজ করো না, বাড়ি আমি তো আছি। আর তুমি যদি না পারো তাহলে আমি বাড়িতে কাজের লোক রেখে দেবো। তোমার ছেলে তো ভালো চাকরি করে, ভালো টাকা পায়নিও পায়, তাহলে তোমার কি দরকার বাড়িতে এই কাজগুলো করার? কিন্তু উনি আমার কথা শুনলে তো। আমি দেখো একটু বসে রেস্ট করছিলাম, কখন যে বাড়ির কাজ করতে চলে গেছে আমি বুঝতেই পারি। এই নাটকটা না বন্ধ করো, কারণ আমি সবকিছু জেনে গেছি। তোমার আর মায়ের কথার মধ্যে তো কোনো মিলই নেই। মা আমাকে বললো যে তোমার নাকি শরীর খারাপ, তুমি রেস্ট করছো, তাই মা ঘরের কাজগুলো করছে। কিন্তু তুমি তো এখানে বসে ফোন ঘাটছো, আমি তো এসে নিজের চোখে দেখলাম। এবার তুমি বলো, মা কি ওটা নিজের ইচ্ছাই করছিল না তোমার প্রেশার এসে করছিল? ব্যাস রাহুল, অনেক হয়ে গেছে। তুমি কিনা শেষে এই মহিলাটার জন্য আমার গায়ে হাত তুললে। আর ওনাকে কাজ করাবো না তো কি করাবো? এই বয়সে বসে বসে সারাদিন ছেলের অন্ন ধ্বংস করবে, তুমি সেটা মনে করেছো? যা করিয়েছি আমি বেশ করিয়েছি। এক মিনিট, কি বললে তুমি? এটা অন্ন ধ্বংস করে মানে? আরে মায়ের জন্য তোমাকে আমি আলাদা করে টাকা পাঠাই, তুমি সে টাকাগুলো কি করো? ওটা দিয়ে তো একটা কাজের লোক রাখাই যায়।